প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরে র্যাবের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হবে কিনা সেই বিষয়ে এখনও সুনির্দিষ্ট এজেন্ডা চূড়ান্ত হয়নি, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে আর্থিক না হলেও নানা বিষয়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাওয়া হবে। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিং করেন তিনি। নিশ্চিত করেন আগামী 22 সেপ্টেম্বর 5 দিনের সফরে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান আগামী সেপ্টেম্বরে ডোনাল্ডোর নেতৃত্বে প্রতিনিধি দল আসবে বাংলাদেশে। বৈঠক হবে প্রধান উপদেষ্টার সাথে। এ সময় রোহিঙ্গা প্রসঙ্গেও কথা বলেন তিনি। এখন পর্যন্ত নতুন করে 8,000 রোহিঙ্গা প্রবেশ করেছে জানিয়ে ঘোষণা দেন নতুন করে আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না বাংলাদেশ। এ সময় প্রবাসী বাংলাদেশিদের স্ব দেশের আইন কানুন মেনে চলার আহ্বানও জানান পররাষ্ট্র উপদেষ্টা। সাজাপ্রাপ্ত 57 প্রবাসীর মুক্তিকে সাফল্য বলছেন তিনি। আপনি যে দেশে কাজ করতে যাবেন সে দেশের আইন মেনে চলতে হবে। তাদের আইনে এই ধরনের কোনো প্রভিশন নেই। সেন্টিমেন্টাল হয়ে তারা এটা করেছে, এই কথাটাই তাদেরকে বলা হয়েছে এবং আমরা অত্যন্ত আনন্দিত যে প্রেসিডেন্ট এটা ক্ষমা করেছেন এবং তারা এই মানুষগুলো এবং তাদের পরিবার একটা বিরাট বিপদ থেকে মুক্ত হয়েছে। অ্যাবাউট 8,000 রোহিঙ্গা ঢুকে গেছে। এটা যে করে কিভাবে ঠেকানো যায় সেটা আমাদের চেষ্টা করতে হবে।